বিহি ক্বালা হাদ্দাসানা সাঈদ ইবনে ইয়াকুব আত-তালিকানি আখবারানা আইয়ুব ইবনে জাবিরিন আন সিমাক ইবনে হারব আন জাবির ইবনে সামুরা ক্বাল রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদ্দাতান হামরা মিসলা বাইদাতিল হামামাতি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা তিনি বলেন রাআইতুল খাতামা, আমি মোহরে নবুয়তটাকে দেখলাম, আল্লাহর হাবিবের যে মোহরে নবুয়ত এটাকে আমি দেখতে পেলাম বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝে। এটা দেখতে হলো গুদ্দাতান হামরা, গোস্তের লাল গোস্তের টুকরার মতো, যেটা তার সাইজটা হবে মিসলা বাইদাতিল হামামাতি, কবুতরের ডিমের আকৃতি যেরকম ঠিক হুজুরের যে গোস্তের টুকরাটা এটাও দেখতে ঠিক ওই রকম। ইবনে হাজার মক্কি রহিমাহুল্লাহ ওনার একটা রেওয়ায়াত আসছে এভাবে যে কেউ বলেন যে আল্লাহর হাবিবের যে মোহরে নবুয়তটা ছিল কালো অথবা নীল আকৃতির, কিন্তু উনি বলছেন যে আল্লাহর হাবিবের যারা বলে আল্লাহ রসুলের যে কালো অথবা নীল আকৃতির ছিল এটা আল্লাহর হাবিবের স্বাভাবিক যেই তার দৈহিক অবয়ব, রসুলের দৈহিক অবয়বটা ছিল লাল মিশ্রিত উজ্জ্বলতা, ফর্সা ছিলেন, সুতরাং কালো আর নীল এটা রসুলের অঙ্গের সাথে যায় না। এই জন্য বলছেন যে এই হাদিস দ্বারা যে, এবং এই মুসলিম শরীফে ইমাম মুসলিম রহিমুল্লাহ এই কথাটাই বলছেন যে রসুল্লাহর পিঠ মোবারকে যে গোস্তের টুকরাটা ছিল এটা রসুলের চেহারা যেরকম লাল আভা মিশ্রিত উজ্জ্বল ছিল, ঠিক হুজুরের ওই মোহরে নবুয়তটাও দেখতে লাল আভা মিশ্রিত উজ্জ্বল ফর্সা ছিল। তো ইবনে হাজার মক্কি রহিমুল্লাহ এই মতটাই বলছেন যে না, কালো অথবা নীল ছিল না, বরং হুজুরের ইয়াটা ছিল, মোহরে নবুয়তটা ছিল একদম লাল আভা মিশ্রিত ফর্সা উজ্জ্বল। বিহি ক্বালা হাদ্দাসানা আবু মুসআবিন আল মাদিনী হাদ্দাসানা ইউসুফ ইবনে আল মাজিশুন আন আবিহি আন আসিম ইবনে ওমর ইবনে কাতাদা আন জাদ্দাতিহি রুমাইসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আশাউ আন উকাব্বিলাল খাতামা আল্লাযী বাইনা কাতিফাইহি মিন কুরবিহি লা ফাআলতু ইয়াকুলু লি সা'দ ইবনে মুআযিন ইয়াওমা মাতা ইহতাজ্জা লাহু আরশুর রহমান। আচ্ছা, তো হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, একজন বিখ্যাত মহিলা সাহাবী ছিলেন তিনি। উনি বলতেছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল রসুল বলেছেন, হাদিসের মূল ভাষ্য যেটা যে ইয়াকুলু লি সা'দ ইবনে মুআযিন ইয়াওমা মাতা, আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন উনি সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন আল্লাহর হাবিব বলেছিলেন, সে কি বলেছিলেন যে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, যে সা'দ ইবনে মুআয ইন্তেকাল করার কারণে যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন আল্লাহ তাআলার যে আরশ এটাও কেঁপে উঠেছিল। তো এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি এবং ইমাম নববী রহিমুল্লাহ বলছেন যে হাকিকতানি আল্লাহর হাবিব যে বলছেন যে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, হাকিকতান আল্লাহ তাআলার যে আরশ এটা কেঁপে উঠেছিল, কেন? খুশিতে। একজন সম্মানিত সাহাবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং উনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় এবং আস্থাভাজন একজন ব্যক্তি, এই জন্য খুশিতে তার সম্মানার্থে মূলত আরশটা কেঁপে উঠেছিল। আর অন্য একটা রেওয়াত আছে যে মূলত আরশ কেঁপে উঠছে বলতে যারা হামালাতুল আরশ বহনকারী যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা খুশিতে লাফালাফি করতেছিলেন, মূলত ওই লাফালাফিটাকে এখানে বুঝাচ্ছেন যে ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা মদিনার যারা স্বগোত্রে সমূলে একসাথে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, সা'দ ইবনে মুআয হচ্ছেন তাদের অন্যতম একজন সাহাবী এবং তিনি তার গোত্র সহকারে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একসাথে সমূলে। তো উনি মাত্র 37 বছর বয়সে 5ম হিজরিতে দুনিয়া থেকে বিদায় নেন, মাত্র 37 বছর। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওনার জানাজায় 70,000 ফেরেশতা একসাথে অংশগ্রহণ করছিলেন। তাহলে উনি আল্লাহ তাআলার কত প্রিয় একজন ব্যক্তি ছিলেন, যার জানাজায় 70,000 ফেরেশতা একসাথে উপস্থিত হয়ে তার জানাজায় শরীক হয়। আচ্ছা, এবার দেখেন যে এই যে মাঝখানে উনি বলছেন যে হাদিসের মাঝখানে ওয়ালাউ আশাউ আন উকাব্বিলাল খাতামা আল্লাযী বাইনা কাতিফাইহি মিন কুরবিহি লা ফাআলতু,
এই যে ইহতাজালাহু আরশুর রহমান, এই জায়গায় কিন্তু তরজামাতুল বাবের সাথে এটার কোনো মিল নাই। এই হাদিসের মূল যে ভাষ্য সেটা হলো যে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আর কি, যে হাদিসটা উল্লেখ করার মাঝখানে, যে আমি যদি চাইতাম, অর্থাৎ আল্লাহর হাবিবের এত কাছে আমি ছিলাম যে এই হাদিসটা রেওয়ায়াত করার সময় আল্লাহর হাবিব যখন এই হাদিসটা বলেন, ওই সময় আমি রসুলুল্লাহর এত কাছে ছিলাম যে আমি যদি চাইতাম রসুলের যে পিঠ মোবারকে যেই মোহরে নবুয়তটা আছে, এটা যদি চাইতাম আমি চুম্বন করতাম, আমি ইচ্ছা করলে পারতাম। তো এটা হলো বলা ওনার উদ্দেশ্য যে ওলাও আশা ও, আমি যদি চাইতাম যে আন ওকাব্বিলাল খাতাম আল্লাদি বাইনা কাতিফাইহি মিন কুরবি লাফালতু, যে ওলাও আশা, আমি যদি চাইতাম আন ওকাব্বিলাল খাতাম, আল্লাহর হাবিবের যে মোহরে নবুয়তটা আছে এটাকে আমি চুম্বন করব, আল্লাদি বাইনা কাতিফাইহি, যেটা আছে আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে, মিন কুরবিহি, তার এত নিকটবর্তী আমি গেছিলাম যে আমি যদি চাইতাম যে তার মোহরে নবুয়তটাকে আমি চুম্বন করবো, লাফা আলতো, আমি ইচ্ছা করলে এটা করতে পারতাম। তাহলে এই হাদিস দ্বারা উদ্দেশ্য যে আল্লাহর হাবিবের যে মোহরে নবুয়ত এটা ছিল দুই কাঁধের মাঝখানে, পিঠ বরাবর। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোহরে নবুয়াত, এটা তো আমরা এখন পড়তেছি যে এটা গোস্তের টুকরার মতো ছিল, অথবা জিরুল হাজালার মতো ছিল, অথবা কবুতরের ডিমের মতো ছিল। তো ওই মোহরে নবুয়তের মধ্যে কোনো কিছু লেখা ছিল কিনা, আল্লামা ইবনে হিব্বান রহিমাহুল্লাহ, ইমাম ইবনে হিব্বান উনি একটা মত এভাবে আনছেন যে আল্লাহর হাবিবের এই মোহরে নবুয়তের মধ্যে একটা কথা লেখা ছিল, বাক্য, যে মুহাম্মাদুন রসুল্লাহ, মুহাম্মদ রসুল, এরপর হচ্ছে আল্লাহ, এই তিনটা শব্দ লেখা ছিল। আবার কেউ কেউ বলছেন যে এই জায়গার মধ্যে সির ফাইন্নাকা আনতাল মানসুর অথবা ফাইন্নাকাল মানসুর, আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন, দিন প্রচারের উদ্দেশ্যে আপনি যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করেন, কারণ কি ফাইন্নাকাল মানসুর, মানে কেননা আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, আপনি যেখানে যাবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, মানে এই কথাটা লেখা আছে। দুই ধরনের রেওয়ায়ত আছে। তবে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ এই সব মত, যতগুলো এই ধরনের মত আছে, এই সব মতগুলোকে উনি বলছেন এগুলো ভিত্তিহীন কথা। বরঞ্চ আল্লাহর হাবিব যে আংটি ব্যবহার করতেন, মূলত এখানে ওই আংটির মধ্যে মুহাম্মাদুন রসুলুল্লাহ এই কথাটা লেখা ছিল, মোহরে নবুয়তের মধ্যে না। মূলত মোহাম্মদ রসুল আল্লাহ এই তিনটা শব্দ লেখা ছিল, রসুলের যে আংটি মোবারক যে ছিল ওই আংটির মধ্যে এটা লেখা ছিল, মোহরে নবুয়তের মধ্যে এটা লেখা ছিল না। বিহি ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনু আবদাতা আদ-দাব্বিয়্যু ওয়া আলী ইবনু হুজর ওয়া গায়রু ওয়াহিদিন ক্বালু আনবানা ঈসা ইবনু ইউনুস আন ওমর ইবনে আবদুল্লাহ মাওলা গফরাতা ক্বালা হাদ্দাসানি ইব্রাহিম ইবনু মুহাম্মদ মিন ওয়ালাদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ক্বাল কানা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা ইযা ওয়াসাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাল হাদিসা বিতুলিহি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ইযা ওয়াসাফা, যখন তিনি বিশেষভাবে আলোচনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের বেশি দৈহিক অবয়ব বা তার যে গুণাবলীগুলো আছে এগুলো যখন উল্লেখ করতেন, তো ফাযাকারাল হাদিসা বিতৌলি, হাদিসটা অনেক দীর্ঘ। তো এখানে ভাবের সাথে যেই যতটুকু অংশের মিল আছে ওইটা উল্লেখ করলেন, যে ওয়াকালা, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা যে বাইনা কাতি ফাইহি খাতামুন নবুওয়াতি, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝে মোহরে নবুয়ত এটা আছে। ওয়া খাতামুন নাবিয়িন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তো রাসূলুল্লাহর পিঠ মোবারকে যে খাতমে নবুয়ত, মোহরে নবুয়তটা ছিল, এটাই ইঙ্গিত করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এবং মাদারুজুন নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ উনি এই কথাটাই আনছেন যে এখানে এই যে রাসূলের পিঠে যে খতমে নবুয়তটা ছিল, মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তটাই ইঙ্গিত করে যে আল্লাহর হাবিব হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার হাদ্দাসানা আবু আসিম হাদ্দাসানা আযরাত ইবনে সাবিত হাদ্দাসানি ইলবা ইবনে আহমার আল ইয়াশকুরি ক্বালা হাদ্দাসানি আবু যায়দিন আমর ইবনে আখতাব আল আনসারি ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যায়েদ উদনু মিন্নি ফামসাহ যহরি। আচ্ছা, তো আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এখানে এই যে ইলবা ইবনে আহমার আল ইয়াশকুরি রহিমাহুল্লাহ বলতেছেন
যে এই যে হাদিসটা, এই হাদিসটা আবু যায়েদ ইবনে আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেন, সাহাবী উনি। কলা, তিনি বলেন, কলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন যে ইয়া আবা যায়েদ, হে আবু যায়েদ, উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো এবং আমার কাছে আসো বলতে আমার পিঠের কাছে আসো, ফামসাহ জহরি, এবং আমার পিঠটাকে একটু মুছে দাও। তো এখন বিষয় হলো যে এখানে কয়েকটা ব্যাখ্যা, যে আবু যায়েদকে হুজুর কেন ডাকবেন, ডাকার কারণ কি? একটা কথা হলো যে আবু যায়েদ আল আনসারী রহিমাহুল্লাহ ইবনে আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মূলত আল্লাহর হাবিবের যে খতমে নবুয়ত যেটা তার পিঠে আছে এটা দেখার জন্য উনি উদ্গ্রীব ছিলেন, এই জন্য রসুলের আশেপাশে ঘোরাফেরা করতেছিলেন। এটা রসুল টের পাইয়া বুঝতে পেরে উনি এই জন্য ডাকছেন যে ইয়া আবা যায়েদ উদনু মিন্নি। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা হলো হুজুরের প্রয়োজনে হয়তো হুজুরের পিঠে চুলকানি হয়েছিল, চুলকানি বলতে হুজুরের পিঠটা অথবা মোছার প্রয়োজন ছিল, এই জন্য রসুল তাকে বিশেষভাবে ডাকছেন, ডেকে বললেন যে আমার কাছে এসো, আমার পিঠটাকে একটু মুছে দাও। তো বলতেছেন ফা মাসাহতু জহরাহু, অথবা আমি তার যে পিঠ মোবারকটা আছে এটাকে আমি মুছে দিলাম। ফা ওয়াকাত আসাবিই আলাল খাতামি, মুছতে মুছতে একটা পরে রসুলের যে খাতমে নবুয়াত, মোহরে নবুয়াত, এই জায়গাটা আমার হাত স্পর্শ করলো, অর্থাৎ আমার আঙ্গুলটা, হাতের আঙ্গুলগুলো ওই জায়গায় স্পর্শ করে চলে যায়। কুলতু, আমি বললাম, এই জায়গায় কুলতু বলতে ইলবা পিছনে যে রাবি, অর্থাৎ যিনি তাবিঈ ইলবা ইবনে আহমার আল ইয়াশকুরিনি বলতেছেন যে আমি তখন আবু যায়েদ ইবনে আখতাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, অমাল খাতাম, খতাম আবার কি জিনিস, খতমে নবুয়াত বা মোহরে নবুয়াত এটা আবার কি জিনিস? তখন তিনি বললেন কালা শাআরাতুন মুজতামিআত, যে শাআরাতুন মানে হলো একটা চুল, আর এর বহুবচন শাআরাতুন মানে কেশগুচ্ছ, চুলের একটা মুঠিকে বলা হয় শাআরাতুন। তো উনি বলতেছেন যে আমি মূলত দেখতে পেলাম, হাত স্পর্শ করার পরে দেখলাম যে একটা অনুভূত হইল আমার কাছে, রসুলের পিঠ মোবারকে যে মোহরে নবুয়তটা ছিল শাআরাতুন মুজতামিআতুন, একগুচ্ছ চুলের মতো। এখন প্রশ্ন হলো, আগে পিছিয়ে আমরা যে হাদিসগুলো রেয়াত করবো ওখানে আছে রসুলের মোহরে নবুয়তটা ছিল হলো জিরুল হাজালা অথবা বাইদাতুল হামামাত, কবুতরের ডিমের মতো অথবা ঘন্টির মতো দেখতে, মশারের ঘন্টির মতো। এখানে আবু যায়েদ ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা এভাবে রেওয়ায়াত করলেন কেন, যে হুজুরের খতামটা ছিল শাআরাতুন মুজতামিআত, মানে একগুচ্ছ চুলের মতো। তো এই জায়গায় ব্যাখ্যায় বললে নাকি যে মূলত রসুলের যে মোহরে নবুয়তটা, এই মোহরে নবুয়তটা বাইদাতুল হামামা মানে কবুতরের ডিমের মতোই ছিল, কিন্তু চারপাশে চতুর্দিকে কিছু চুল ছিল, এই জন্য উনি মূলত বলছেন শাআরাতুন মুজতামিআত। এই জন্য আগে পিছে যে রেওয়ায়াতগুলো আমরা পড়বো বা পড়ছি এটার সাথে কিন্তু হাদিসের কোনো বিরোধ নাই, বরঞ্চ রসুলের মোহরে নবুয়তটা ছিল জিরুল হাজালা অথবা বাইদাতুল হামামাত, কবুতরের ডিমের মতোই ছিল মোহরে নবুয়তটা, কিন্তু তার আশেপাশে কিছু চুল ছিল, এই জন্য স্পর্শ করার সময় ওই চুলগুলো তো ওনার হাতে বাজে, এই জন্য উনি বলছেন যে শাআরাতুন মুজতামিআত। বিহি ক্বালা হাদ্দাসানা আবু আম্মার আল হুসাইন ইবনে হুরাইস আল খুজাঈ হাদ্দাসানা আলী ইবনে হুসাইন ইবনে ওয়াকিদ হাদ্দাসানি আবি হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে বুরাইদা ক্বাল সামিতু আবি বুরাইদাতা ইয়াকুলু জাআ সালমানু আল ফারিসিয়্যু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কদিমাল মাদিনাতা বিমাইদাতিন আলাইহা রুতাবুন ফাউদিআত বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আচ্ছা, তো এই হাদিসটা হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়াত করেছেন, এবং হাদিসটা একটা অনেক বড় একটা হাদিস, তুলনামূলক বড়, এবং এই হাদিসের একটা বিশাল প্রেক্ষাপট আছে, যেখানে হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইস্পাহান নগরে জন্মগ্রহণ করেছেন, ইস্পাহান, এবং ওনার বাবা যিনি ছিলেন ইস্পাহানের জায়ান নামক একটা প্রদেশে উনি জন্মগ্রহণ করেন। ওনার বাবা, ওনার ফুল ফ্যামিলি ছিল অগ্নি পূজক, যারা আগুনের পূজা করত, তো উনিও অগ্নি পূজক ছিলেন, এবং তারা ফ্যামিলিগত দিক থেকে অনেক সম্ভ্রান্ত ছিলেন এবং অনেক সম্পদশালী লোক ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন এবং খুব আদরের এবং প্রিয় সন্তান ছিলেন, এই জন্য কখনো ওনাকে বাইরে যাইতে দিতেন না বা বাইরে বের হইতেও উনি দিতেন না। তো ওনার বাবা যেমন একজন বড় সম্পদশালী ছিলেন, সাথে সাথে উনি মাজুসি মানে যারা হচ্ছে অগ্নি পূজকদের মধ্যে যারা পুরোহিত যেটাকে বলে এরকম ছিলেন।
তো উনি ওনার বাবার কাছ থেকে বা ওনারা যেই ধর্মকে অনুসরণ করতো সেই ধর্মের ভালো একটা দক্ষ ব্যক্তি হিসেবে উনি পরিগণিত হন। তো ওনাদের অনেক সম্পদ বা জমি জমা থাকার কারণে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কোন একটা কারণে উনি ওনাদের যে জমিগুলো আছে বা ক্ষেত খামারগুলো আছে এগুলো দেখাশোনা করার জন্য উনি যাইতে পারেন না, কোনো একটা ব্যস্ততার কারণে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন উনি পাঠাইছিলেন এই ওনাদের যে জমিগুলো আছে এগুলো দেখার উদ্দেশ্যে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হইতে ওনার বাবা দিতেন না, না দেওয়ার কারণে উনি ঘরেই থাকতেন। ফলে ওনাদের যে ধর্ম অগ্নি পূজা এগুলো উনি রপ্ত করেন এবং ওই অনুযায়ী উনি কাজ করতেন। কিন্তু ওনার ভিতরে একটা আগ্রহ কাজ করতো আল্লাহকে চেনা বা ধর্ম নিয়ে গবেষণা করা বা এর চেয়ে আরও বেশি কিছু অর্জন করা, এটা ওনার মধ্যে উদ্গ্রীব থাকতো, উদ্দীপনা ওনার মধ্যে কাজ করতো। উনি ওনার বাবার ওনাদের যে সম্পদগুলো আছে জমি জমা এগুলো দেখতেই উনি দেখলেন দূরে কোনো রেওয়ায়ত আছে যে উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে দেখলেন একটা গির্জা, ওই গির্জার মধ্যে বিভিন্ন মানুষ ইবাদত করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, দোয়া করতেছে। আর কোনো রেওয়ায়ত আছে উনি ওনাদের জমিগুলো দেখার জন্য যাওয়ার পরে দেখলেন দূরে একটা গির্জার মতো দেখতে। তো ওখানে উনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মানুষজন ইবাদত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, উপাসনা করতেছে মানুষ। তো উনি ওখানে সারাদিন ছিলেন। রাত্রিবেলা উনি বাড়িতে আসার পর ওনার আত্মীয় স্বজন বাবা মা তারা জিজ্ঞাসা করলেন কোথায় গেছিলেন বা কী অসুবিধা। উনি বললেন যে আমি ওই যে গির্জা ওখানে আমি সারাদিন ছিলাম, এখন ফিরে আসছি। তো ওনার বাবা যেহেতু ওনাকে খুব ভালোবাসতেন এবং পছন্দ করতেন, যার কারণে উনি তাকে কোথাও বের হইতে দিতেন না। বের হইলে যদি কোথাও হারাই যায় বা কিছু একটা হয়ে যায়, তো এই জন্য উনি করতেন কি ওই দিন থেকে ওনাকে ওই শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে করে উনি বাহিরে বের হইতে না পারে। ওনাদের ইয়া ছিল যে ভয় ছিল যদি বের হয়ে কোথাও হারাই যায় বা কোথাও যদি চলে যায় পালাইয়া যায়, এই জন্য তাকে বেঁধে রাখলাম। তো পরক্ষণে উনি ওই যে গির্জায় যেখানে উনি ছিলেন সারাদিন, ওনাদের কোনো একজনকে খবর দিয়ে এনে বললেন যে যদি সিরিয়া থেকে কোনো কাফেলা আমাদের এই এলাকায় আসে তাহলে আপনি আমাকে একটু তাদের সাথে মানে আমাকে খবর দিবেন। তো সিরিয়া থেকে যখন লোকগুলো আসলো তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গির্জার কোনো একজন ব্যক্তি তাকে সংবাদ দেয় যে ওনারা আসছেন। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওনার বাবা যে পায়ের শিকল দিয়ে বেঁধে রাখছিলেন, তো পায়ের শিকলটা উনি কেটে ফেলছেন। তো পায়ের শিকলটাকে কেটে উনি পলাইয়া যান। পলাই ওই যে সিরিয়ার যারা কাফেলা তাদের সাথে সরাসরি সিরিয়ায় চলে যায়। যাওয়ার পরে যারা সিরিয়ার মধ্যে যারা এই আপনার যারা গির্জায় মানে খ্রিস্টান অর্থাৎ যারা নাসারা যারা হচ্ছেন ঈসাই ধর্মে বিশ্বাসী, এরকম একজন পুরোহিতের সাথে উনি দেখা করেন এবং তার সাথে উনি সখ্যতা গড়ে তোলেন এবং তার মতো করে উনি সেই ধর্ম পালন করতে লাগলেন। একটা সময় ওই লোকটা যখন মারা যান, মারা যাওয়ার আগে ওই লোকটাকে উনি যিনি যাজক ছিলেন ধর্মযাজক পুরোহিত তাকে বললেন যে হুজুর আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, আপনার অনুপস্থিত আমি কার অনুসরণ করব? তখন উনি বললেন যে আমার জায়গায় অমুকে থাকবে, তুমি তার কথা মতো চলবে। এরপরে উনি যখন ইন্তেকাল করবেন তার কিছু আগেও সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর আপনি তো অসুস্থ মানুষ, চলে গেলে আমি কার ইবাদত করব বা কার অনুসরণ করব, কার কাছে আমি থাকবো বা কার সোহবতে থাকবো? উনি বললেন যে আসলে সিরিয়া শহরে ঈসাই ধর্মকে গ্রহণ করবে বা আমার এই মানহাজ বা আমার এই তরিকাকে অনুসরণ করবে, আমার অনুপস্থিতিতে আমি কাউকে দেখি না। তুমি একটা কাজ করো, মুসেল যে শহর আছে এই মুসল শহরে তুমি চলে যাও, ওখানে উমক নামে একজন ব্যক্তি আছে, তুমি তার সাথে থাকবে, তার সুবাদে থাকবে, তার অনুসরণ করবে। তারপর উনি মুসল শহরে চলে যান। মুসল শহরে চলে যাওয়ার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার অনুসরণ করতে লাগলেন। একটা পর্যায়ে দেখা গেল যে ওই লোকটা ইন্তেকাল করবেন তার আগে বললেন যে আমি আপনার অনুপস্থিতিতে কার সোহবতে থাকতে পারে, কি অসুবিধা? তারপর উনি বললেন যে নসিমিন নাকি একটা শহর আছে, ওখানে একজন ধর্মযাজক পুরোহিত আছেন, তুমি তার কাছে চলে যাও, তার সোহবতে তুমি থাকবে। তো উনি ওখানে চলে গেলেন। তো ওই লোকটা ইন্তেকাল করার পরে সর্বশেষ বললেন যে আমি এখন এই মুহূর্তে আপনার অনুপস্থিতিতে কার অনুসরণ করতে পারি? তো উনি বললেন যে গামোরিয়া নামক একটা অঞ্চল, একটা প্রদেশ, ওখানে একজন ধর্মযাজক আছেন যিনি সর্বশেষ ঈসাই মতবাদে বিশ্বাসী, এছাড়া আমি আর অন্য কাউকে দেখতেছি না। তো উনি ওখানে চলে গেলেন। যাওয়ার পরে ওনার সাথে দীর্ঘদিন পর্যন্ত ছিলেন। একটা সময় ওই লোকটা ইন্তেকাল করবেন তার আগে ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি তো চলে যাবেন, এরপর আমি কাকে অনুসরণ করতে পারি? তখন ওই গামুরিয়ার ওই যে খ্রিস্টান যে পুরোহিত ধর্মযাজক তাকে বললেন যে আসলে খুব শীঘ্রই এই আরবে একজন ব্যক্তি আসবেন, যেটা আমাদের ধর্মে গ্রন্থে লেখা আছে যে
উনি খুব শীঘ্রই আসবেন আরবে এবং উনি খেজুরের দেশে সফর করবেন। তার 3টা আছে, মানে হলো অভ্যাস। তার একটা বৈশিষ্ট্য হলো, একটা হলো যে উনি সাদাকা খান না, 2 নম্বর হচ্ছে যে উনি হাদিয়া খাবেন কিন্তু সদকা খাবেন না, আর 3 নম্বর হচ্ছে ওনার 2 কাঁধের মাঝখানে পিছনে একটা মোহরে নবুয়ত থাকবে। উনি যে নবী তার একটা আলামত স্বরূপ তুমি এটা দেখতে পাবা। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার কথা মতো উনি চলে গেলেন মক্কায়। তো মক্কায় যাওয়ার সময়, মক্কায় তারা একলা যাবেন না, তো উনি একটা কাফেলা দেখতে পেলেন, কাফেলার সাথে উনি মক্কায় যাবেন, তাদের সাথে একটা সখ্যতা তৈরি হয়, তো ওনারা রাজি হয়। তো কাফেলা ওনার সাথে একটা বিশ্বাসঘাতকতা করে তারা করলো কি, মদিনায় ওনারা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে মদিনায় বনু কুরাইজা গোত্রের একজন ইহুদির কাছে ওই কাফেলারা বিক্রি করে দেয়, বিশ্বাসঘাতকতা করে বিক্রি করে দিলে উনি এই বনু কুরাইজার ওই ইহুদির কাছে গোলাম হিসেবে থাকেন। তার যে খেজুরের বাগান টাগান আছে এগুলো দেখাশোনা করেন, তার খেদমত করে। একটা সময় উনি জানতে পারলেন আল্লাহর হাবিব মদিনায় আসছেন, তো উনি ওনার কাছে যা ছিল খেজুর টুজুর এই নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া সালমান মাহাজা। অথচ আল্লাহর হাবিব জীবনও তাকে দেখেনই নাই, সালমান ফার্সিও তাকে দেখেন না, তাহলে রসুল জানলেন কেমনে যে উনি ওনার নাম সালমান? তো এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে আল্লাহর হাবিব ওহির মাধ্যমে জানতে পারছেন যে তার নাম হবে সালমান আল ফারিসি, পারস্য থেকে আসছে। অথবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার নাম সালমান, আমি অমুক জায়গা থেকে আসছি। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া সালমান মাহাজ, এইগুলা কি? তখন সালমান ফার্সি বলেন, হুজুর আপনার জন্য সাদাকাতুন লাকা, এগুলো আপনার জন্য সদকা হিসেবে আনছি। রসুল বললেন যে ইন্না লা নাকুল, আমরা এগুলো খাই না। তো এখন ইন্না লা নাকুলু বলছেন, আমরা খাই না। এই হাদিসের ব্যাখ্যা আমরা সামনে বলবো। তখন সালমান ফার্সিকে রসুল বলেন, ইরফা হাজা, এগুলো নিয়ে যাও। তো সালমান ফার্সি নিয়ে গেলাম। পরবর্তী দিন আসছেন, আসার পরে আবার ওই সমপরিমাণ কিছু খেজুর নিয়ে আসলেন। রসুল জিজ্ঞাসা করলেন, এগুলো কি? সালমান ফার্সি বলেন, হুজুর এগুলো হলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আনছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিলেন, নিয়ে নিজেও খেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এগুলো বিলি করে দিলেন খেজুরগুলোকে। এরপরে সর্বশেষ সালমান ফার্সি দেখলেন, তো মূলত এই যে প্রথম দিন আনলেন সাদাকার মাল, দ্বিতীয় দিন আসলেন হলো হাদিয়ার খেজুর। এটা করার কারণ কি, ওই যে গামুরিয়া প্রদেশে ওই যে খ্রিস্টান যাজক তাকে যে বলছিলেন যে শেষ জামানা একজন নবী আসবে, তার নাম অমক, তার 3টা বৈশিষ্ট্য, নিয়ে সদাকা খাবেন না, খাবেন হাদিয়া, আর হলো তার পিছনে একটা মোহরে নবুয়ত থাকবে। উনি পরীক্ষা স্বরূপ এই 2টা কাজ করছেন, মূলত উনি অন্য কোনো কারণে নয়, মানে উনি যে নবী কিনা এটা প্রমাণ করার জন্য এই 2টা কাজ করছেন। তো 2টাই উনি সফল। আর একটা জিনিস বাকি ছিল, এটা উনি অন্য কোনো একদিন আল্লাহর হাবিবের কাছে আসছেন, আইসা হুজুরের আশেপাশে ঘোরাফেরা করতেছেন যে কোনো মতে যদি রাসূলুল্লাহর মোহরে নবুয়তটা দেখা যায় কিনা এটা। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি রাসূলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন। তো এটা আল্লাহ রাসূল টের পাইছেন যে সালমান ফার্সি কী জন্য এইভাবে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিব তার পিঠ থেকে ওই যে চাদর মোবারকটা আছে এটা খুলে দেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ওই যে মোহরে নবুয়াত, ওই যে গামরিয়ার যে খ্রিস্টান যাজক যেভাবে বলছেন হুবহু মিলে যায়, উনি আল্লাহর হাবিবের যেই মোহরে নবুয়াত মোবারক আছে এটাকে উনি চুম্বন করতে লাগলেন আর কাঁদতে লাগলেন যে ওই যে আমাকে আমার উস্তাদ যেভাবে বলছেন হুবহু আমি আল্লাহ রসুলকে ওইভাবে পাইছি, এবং তিনি যে একজন সত্য নবী, সর্বশেষ নবী, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ। খালি চুম্বন করতেছেন আর বারবার উনি ওনার যে স্বপ্ন পূরণের যে আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এটা উনি দেখতে পেলেন। এই জন্য উনি সাথে সাথে আল্লাহর হাবিবের হাত ধরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় থাকো, কার কাছে থাকে? বলছে, হুজুর আমি তো অমুকের কাছে থাকি, গোলাম, আমি একজন দাস। আল্লাহ রাসূল বলছেন, তুমি একটা কাজ করো, ওর সাথে চুক্তিবদ্ধ হও। তো রসুল তাকে এই কথা বলার পরে উনি ওই যে ইহুদি যেই ব্যক্তি তাকে এটা বলার পরে সে বলেন যে তোমাকে আমি 2 শর্তে আমি ছেড়ে দিব। তার মধ্যে একটা শর্ত হলো যে তুমি আমাকে 60 উকিয়া, এটাকে বলা হলো 40 উকিয়া, হ্যাঁ 40 না 60, 40 উকিয়া। বলছে তোমাকে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দিতে হবে, স্বর্ণ। আর হলো আমার এই একটা বাগান আছে, ওই বাগানে তোমাকে 300টা খেজুরের গাছ চারা লাগাতে হবে। এটা যতদিন পর্যন্ত না ফল না দিবে ততদিন পর্যন্ত তুমি আজাদ হতে পারবে না। আচ্ছা, তো এখন এটা তার উদ্দেশ্য কি? খেজুরের গাছ এটা তো একদিনে বড় হয়ে যাবে না, চারা থেকে এটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এরপরে আপনার ফল দিবে, এও তো 2-3 বছর লেগে যাবে বা একটা দীর্ঘ সময় লাগবে।
তো দেখা যাবে কি যে একটা সময় সালমান ফার্সি নিজেও বিরক্ত হয়ে যাবে, এতদিন পর্যন্ত খেজুরের গাছ রোপণ করতে হবে, তারপরে পরিচর্যা, এরপরে ফল, তো বহুত দেরি। ওনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছিল যে তাহলে মনে হয় আর মানে ইয়া হওয়া সম্ভব। এখন যদি গাছে ফল না আসে, হয়তো তো পারে যে গাছে ফল আসে নাই, যদি ফল না আসে তাহলে উনি তো আর আজাদ হওয়ার সুযোগ নাই। আল্লাহ হাবিবকে যখন এটা বললেন, তো আল্লাহ রাসূল এটা শুনছেন, শোনার পরে কোনো একটা মাধ্যমে আল্লাহ হাবিবের কাছে কোনো একজন সাহাবী রসুলের জন্য হাদিয়া নিয়ে আসছেন স্বর্ণ। সালমান ফার্সিকে খবর দিলেন, খবর দেওয়ার পরে সালমান ফার্সিকে বলেন এই স্বর্ণগুলো তুমি তোমার মনিবকে দিয়ে আসো। হুজুর বলছেন এই স্বর্ণ হইবে কিনা? হুজুর বলছে তুমি নিয়ে যাও, মেপে ওনাকে দিয়ে দেবেন। মাইপা দেখার পরে দেখা লাগলো আসলেও আল্লাহ রসুল তাকে 40 উকিয়া, অর্থাৎ সেই যে শর্ত করে 40 উকিয়ার বিনিময়ে তাকে আজাদের একটা শর্ত, এটা দেখলেন যে হুবহু ওই পরিমাণ স্বর্ণ ওই জায়গায় পাওয়া গেছে। তো পরে আল্লাহর হাবিবের কাছে যখন বলা হলো যে হুজুর আরও 300 গাছ লাগাতে হবে, আল্লাহর হাবিব আনাস রাদিয়াল্লাহু তাআলাকে সহকারে সাথে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন ওই বাগানে যাওয়ার পরে আল্লাহর হাবিব 299টা খেজুরের গাছ নিজ হাতে লাগাইছেন, আর বাকি একটা লাগাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওই বছরে বেশি সময় লাগে না, একটা বছর, এক বছরে কি খেজুর বাগানে খেজুর ধরে? চারা বড় হইতেও তো অনেক বছর লাগে। তো এটা হলো আল্লাহর হাবিবের একটা মজেজা, যে আল্লাহর হাবিব যেই জায়গায় স্পর্শ করছেন ওই জায়গাটা সজীব এবং সতেজ হয়ে গেছে। এটা হলো আল্লাহর হাবিবের একটা মজেজা। আল্লাহর হাবিব এই এক বছরের মধ্যেই ওই যে খেজুরের বাগানে খেজুর গাছ বড় হয় এবং গাছে ফল দিতে শুরু করে। তো ওই বছরেই শেষ সময় যখন আগে খেজুর গাছে ফল হয়, তখন দেখতে পেলেন যে একটা গাছে শুধু ফল হয় না, বাকি সবগুলো গাছে ফল হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এই গাছটা কে লাগাইলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি লাগাইছি। হুজুর এটা উঠাই ফেলেন, উঠে নিজ হাতে আবার ওই আরেকটা খেজুর গাছ লাগালেন। তো কিছুদিন পরে ওইটাও আস্তে আস্তে বড় হয়ে ওখানে খেজুর ধরে। তো একটা পর্যায়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চুক্তি অনুযায়ী উনি ওনার দাসত্ব থেকে মুক্তি পান এবং তিনি স্বাধীন হয়ে যান। তো এই হাদিসের এই বিশাল প্রেক্ষাপটটা মূলত সংক্ষেপে এখানে মোহরে নবুয়তের আলোচনায় সংক্ষেপে নিয়ে আসছেন। তো চলেন, যে জা সালমানু আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে আসলেন হিনা কদিমাল মাদিনাতা, যখন আল্লাহর হাবিব মদিনায় আগমন করছেন। আগমনের কথা শুনে সালমান ফার্সি মদিনায় আল্লাহ রাসূলের কাছে আসলেন। কি নিয়ে? বিমা ইদাতিন, একটা দস্তরখানা নিয়ে, আলাইহা রুতাবুন, যেখানে তাজা খেজুর আছে, তামারুন মানে শুকনা খেজুর, আর রুতাবুন মানে একদম গাছ পাকনা খেজুর, তাজা খেজুর আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। তো ফাউদিয়াত বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আল্লাহর হাবিবের সামনে রাখা হলো। ফাকালা, হুজুর বললেন যে ইয়া সালমানু মাহাজা, এগুলো কি? রসুল বললেন ফাকালা, হুজুর এগুলা কি বলতে? রসুল জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে এটা যে তুমি যে আমার জন্য নিয়ে আসছো খেজুর, এটা কি সদাকার খেজুর না হাদিয়া হিসেবে আনছো? এটা হলো হুজুরের জানা উদ্দেশ্য। তো ফাকালা, তখন সালমান ফার্সি বললেন হুজুর সদাকত না আলাইকা ও আলা আসহাবিকা, এইগুলো আমি আনছি আপনার এবং আপনার সাহাবীদের জন্য সাদাকা স্বরূপ। ফাকালা, তখন রসুল বলেন হ্যাঁ এগুলা নিয়ে যাও, কারণ ফাইন্না লা নাকুলু সদাকাতা, আমরা কি খাই না? সদকা খাই না। এই যে ইন্না বলছেন, এই ইন্নার ব্যাখ্যায় ওলামা কেরামগণ 3টা ব্যাখ্যা বলছেন। একটা হলো যে এই যে ইন্না না লা না আকুলু, এই যে ইন্না যে জুমার শব্দ ব্যবহার করছেন, এই জায়গায় হুজুরের সম্মান তাজিমান মূলত রসুল কথা বলছেন। রসুলের মহত্ব এবং সম্মান কারামাতের দৃষ্টিকোণ থেকে ইন্না ব্যবহার করছেন। যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে অনেক জায়গায় জুমায় মুত্তাকালিমের শিখায় ব্যবহার হয় না? তো মূলত কি আল্লাহ কি একাধিক জন নাকি? আল্লাহ তো একজনই। এটা হলো তাকরিমাতান লাহু, তাকরিমান লাহু তাজিমান লাহু, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা হলো ইন্না লা নাকুলু দ্বারা উদ্দেশ্য হলো যে ইন্নাল আম্বিয়া লা ইয়াকুলুনা সাদাকা, যে নবীরা মূলত কি খান না? সাদাকা খান না। আর বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে যে রসুল আর হচ্ছে হাশিমি যারা বংশ, রসুলের যারা বংশধর কোরাইশ হাশিমি যারা আছেন, তাদের জন্য সাদাকার মাল খাওয়া কি হারাম, জায়েজ নেই। এই জন্য হুজুর বলছেন যে ইন্না লা নাকুলু সাদাকা, এটা বিশুদ্ধ মত। ফাকালা, তখন আল্লাহ রাবি বলতেছেন ফা রফাআহা, এই সালমান ফার্সিগুলো নিয়ে গেলেন। ফাজা আল গাদা বিমিসলি, এর পরের দিন উনি সমপরিমাণ খেজুর নিয়ে আল্লাহর হাবিবের কাছে আবার আসলেন। ফা ওয়াদাআহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের আর সামনে এগুলো রাখলেন। ফাকলা, আল্লাহর হাবিব বলেন মাহাজা ইয়া সালমান, হে সালমান এগুলো কি? ফাকলা, তখন সালমান ফার্সি বলেন হুজুর হাদিয়াতুন লাকা, এগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন লি আসহাবি, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, ও বুসুতু
মানে তোমরা তোমাদের হাত পাতো, মানে রসুল নিজেও খেলেন, সাহাবাই কিরামদের মাঝে এগুলা নিজ হাতে হুজুর বন্টন করে দিলেন। সুম্মা নাজরা ইলাল খাতামি আলা জহরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটা হলো অন্য একটা সময়, অর্থাৎ অন্য কোনো একদিন আল্লাহর হাবিবকে দেখার, হুজুরের খতমে নবুয়তটা দেখার জন্য উনি উদ্গ্রীব ছিলেন। আল্লাহর হাবিব বুঝতে পেরে তার পিঠ মোবারক থেকে তার যে চাদরটা আছে এটা সরাইয়া দিলেন। তো সুম্মা নাজারা, এই যে সুম্মা নাজারা মানে এটা না ওই দিনে এই ঘটনাটা ঘটছে, এটা অন্য দিনের ঘটনা। তো সুম্মা নাজারা ইলা খাতামি আলা জহরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর সালমান ফারসি আল্লাহর হাবিবের যে পিঠ মোবারক, এখানে আল্লাহর হাবিবের যেই মহারে নবুয়ত এটা দেখতে পেলেন। ফা আমানা বি, এটা দেখে সালমান ফারসি আল্লাহর হাবিবের উপর কি আনলেন? ঈমান আনলেন। তো বলতেছেন ওয়াকান আলিল ইয়াহুদি, সালমান ফারসি একজন ইহুদি, বনু কুরাইজার একজন ইহুদির কাছে উনি গোলাম হিসেবে ছিলেন। ফাশতারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তাকে কিনে নিলেন বি কাজা ও কাজা দিরহামান, মানে এত দিরহাম দিয়ে। এখানে উদ্দেশ্য হলো যে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর হাবিব তাকে কিনছেন। তবে আরেকটা শর্ত করেছেন, শুধু 40 উকিয়া না, সাথে হলো আলা এই শর্তে যে আইয়াগ্রিস আলাহুম নাকলান, যে তাদের জন্য মানে তিনি যার কাছে গোলাম হিসেবে ছিলেন তাদের জন্য 300টা খেজুরের চারা এটা তার বাগানে রোপণ করতে হবে। এবং ফায়া আমালা সালমান উফিহি, সালমান এটার পরিচর্যা করবেন হাত্তা তুত এইমা, ওই খেজুরের ফল দেওয়ার আগ পর্যন্ত। ফাগরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাখিলা ইল্লা নাখলাতান ওয়াহিদাতান, আল্লাহর হাবিব সালমানের সাথে ওই খেজুরের বাগানে গিয়ে 300টার 299টা হুজুর নিজ হাতে এগুলো রোপণ করেন। ইল্লা ওয়াহিদাতান, একটা ব্যতীত। ফাগরাসা ওমর, ওই একটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে গেছিলেন, এটা রোপণ করলেন। ফাহামালাতিন নাকলু মিন আমিহা, ওই যে খেজুরের বাগান, এটা আল্লাহর হাবিবের একটা মুজিজা যে 1 বছরের মধ্যে খেজুরের বাগানে খেজুর হওয়া, এটা হলো একটা মানে দুঃসহ ব্যাপার, এবং এটা একটা মানে দুর্লভ বিষয়, এটা অসম্ভব বিষয়। কিন্তু আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া এই খেজুরের বাগানে খেজুর 1 বছরের মধ্যে ফলন দেয়। তো ফাহামালাতিন নাকলু মিনা আমিহা, রসুল যেই বছর লাগাইলেন ওই বছরে খেজুরের বাগানে ফল আসলো। ওয়ালাম তাহমিলিন নাকলা, তো কিন্তু একটা গাছে ফল আসে নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বলেন মা শাআনু হাযিন নাকলা, এই খেজুরের গাছের হইল কি, এই গাছে কেন ফল ধরল না? ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আনা গরাস্তুহা, মূলত এই গাছটা আমি লাগাইছি, এই জন্য মূলত আপনার হাতের ছোঁয়া এই জায়গায় লাগে না, যার কারণে গাছে ফলও আসে নাই। ফানাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব গাছটা উঠাই ফেললেন। ফাগরাসাহা, উঠাই ওই গাছটাই আবার লাগাই দিলেন। তো ফাহামালাত মিন আমিহা, ওই বছর ওই গাছের মধ্যে কি ধরলো? ফল ধরলো। এটা হলো আল্লাহর হাবিবের একটা মুজিজা, এটা হুজুরের কারামত।